পশ্চিমবঙ্গ পৌরসেবা আয়োগ, যেটা আপনারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নামেও জানেন, সেখান থেকে আরও একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান, এছাড়া আরও অন্যান্য একাধিক পোস্ট রয়েছে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো দেখুন, সরাসরি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটা 22/9/2025 তারিখে। এই নোটিশের লাস্ট ডেট হচ্ছে 31/10/2025। এখনও আপনাদের হাতে অনেকটা সময় রয়েছে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য। এখানে যে পোস্টের জন্য আবেদন করা চলছে সেটা আমি প্রথমে ভিডিও শুরুতেই বলেছি, তাও আমি এখানে আরও ভালো করে আপনাদেরকে ইন ডিটেলসে বলছি। দেখুন, এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ওপর 3টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে এসসির জন্য একটি, আনরিজার্ভ ক্যাটাগরি একটি এবং এসটি ক্যান্ডিডেটদের একটি। এখানে পে লেভেল রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ওপর 56,100 টাকা থেকে আপনার কিন্তু স্যালারি স্টার্ট হবে এবং সর্বোচ্চ আপনার 1,44,300 টাকা পর্যন্ত স্যালারি হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে অ্যাপ্লাই করার জন্য ডিগ্রি অফ ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ইন সিভিলে রেকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে আপনারা যদি কোনো ডিগ্রি কোর্স করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করার জন্য আপনাদের ম্যাক্সিমাম এজ 40 অর্থাৎ 40 বছরের নিচে থাকতে হবে এবং 24 বছরের নিচে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাকে ফর্মটি আবেদন করার জন্য মিনিমাম 24 বছরের বেশি হতে হবে, অর্থাৎ 25 বছর থেকে 39 বছর পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করা যাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে। এরপর আসবো যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে আপনাদের যদি কোনো রকম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকেন কোনো রেকগনাইজ প্রাপ্ত ইনস্টিটিউশন, যেটা গভর্নমেন্টের আন্ডারে, তাহলে কিন্তু আপনারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ফিল্ডেও কিন্তু আবেদন করতে পারেন। এখানে 2টি ভ্যাকান্সি রয়েছে, এসসি এবং এসটিদের ক্ষেত্রে একটি করে। এখানে মিনিমাম পে লেভেল আপনার স্টার্টিং হবে 35,800 রুপিস, অর্থাৎ 35,800 টাকা থেকে আপনার কিন্তু স্যালারি শুরু হবে। তো এখানে এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়া কিন্তু ইঞ্জিনিয়ারিং পদে যে আগের পোস্টার বললাম সে একই রকম, ঠিক আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। প্রতিটা পোস্টে ইন ডিটেলসে আরও বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বন্ধুরা, তাই আমি কিছুটা কোয়ালিফিকেশান বলে আমি স্কিপ করছি। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন যে এজ লিমিট কী রয়েছে। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের জন্য। এখানে পে লেভেল 12 হচ্ছে আপনার 35,800 টাকা থেকে শুরু হবে স্যালারি এবং 92,100 টাকা পর্যন্ত সর্বোচ্চ স্যালারি হবে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো রেকগনাইজ প্রাপ্ত ইনস্টিটিউট থেকে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা কোনো রেকগনাইজ প্রাপ্ত ইনস্টিটিউট থেকে হলেই হবে, পাস করলেই হবে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এবং আনরিজার্ভদের জন্য শুধুমাত্র। স্যালারি রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। গ্র্যাজুয়েট থাকতে হবে কমার্স ফিল্ডের ওপর যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, ঠিক আছে। এবং যদি অ্যাকাউন্টিংয়ের ওপর এক্সপিরিয়েন্স থাকে, কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন। এরপর আসছি স্যানিটারি ইন্সপেক্টরের জন্য। আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে গভর্নমেন্টের কোনো রেকগনাইজ প্রাপ্ত স্কুল থেকে, এবং সাথে ডিপ্লোমা ইন সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর, অর্থাৎ ডিপ্লোমা থাকতে হবে স্যানিটারি কোর্সের ওপর, ঠিক আছে। এখানে একটি ভ্যাকান্সি রয়েছে স্যানিটারি ইন্সপেক্টরের ওপর। স্যালারি আপনার থাকবে ইন্সপেক্টর বা স্যানিটারি ইন্সপেক্টরের যে স্যালারি থাকছে সেটা হচ্ছে 28,900 টাকা থেকে আপনার স্যালারি স্টার্ট হবে, সর্বোচ্চ আপনি 74,500 টাকা স্যালারি পাবেন। এরপর আসবো যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ, যেটা খুব একটি বলবো যে উচ্চ কোয়ালিফিকেশান চাই সেরকম কিছু নয়। এখানে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ইন্ডিয়া যে কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন, অর্থাৎ 10th পাস করে থাকেন, এবং সাথে যদি কম্পিউটারের ওপর কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন, তাহলে কিন্তু আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এবং আপনারা এই ফর্মটি অ্যাপ্লাই করার পর আপনারা কম্পিউটারে একটু টাইপিং প্র্যাকটিস করে নেবেন, কারণ এখানে টাইপিংয়ে আপনাদের কিন্তু 20 ওয়ার্ড পার মিনিটের স্পিড চায়, যেটা খুব ইজিলি আপনারা
প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা অ্যাপ্লাই করার পর থেকে কিন্তু প্র্যাকটিস করলে 20 ওয়াট পার মিনিটে হয়ে যাবে, প্র্যাকটিস স্পিডটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে 2টি ভ্যাকান্সি রয়েছে, এসসিদের ক্ষেত্রে 1টি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি। এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে আপনার স্যালারি শুরু হবে 58,500 টাকা পর্যন্ত। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বলবো যে সর্বনিম্ন আপনার এজ থাকতে হবে 18 বছর, অবশ্যই এজ থাকতে হবে, তবেই আপনি আবেদনটি করতে পারবেন। এবং সর্বোচ্চ আপনি 40 বছরের অর্থাৎ 39 বছর হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু আপনি এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক পাস থাকলে এবং কম্পিউটারের উপর ডিপ্লোমা কোর্স করে থাকলে আপনি কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে খুব ইজিলি আবেদনটি করতে পারবেন। এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য বলেছে 1টি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এখানে বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং কোনো রকম যদি আপনারা প্রি সার্ভিস ট্রেনিং কম্পালসারি করে থাকেন এই স্যানিটারি অ্যাসিস্ট্যান্টে বা কোনো কোর্স করে থাকেন, তাহলে কিন্তু আপনি স্যানিটারি অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারেন। এখানে পে লেভেল 24,700 টাকা লেভেল 7 অনুযায়ী কিন্তু স্টার্টিং হবে 24,700 টাকা থেকে 63,900 টাকা পর্যন্ত। সর্বনিম্ন আপনার 18 বছর এজ থাকতে হবে এবং সর্বোচ্চ আপনার 40 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন এবং সার্ভেয়ারশিপ কোনো সার্টিফিকেট থেকে থাকে রেকগনাইজ প্রাপ্ত ইনস্টিটিউট থেকে, যেটা গভর্নমেন্টের আন্ডারে, তাহলে কিন্তু আপনি অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পদেও আবেদন করতে পারবেন। এখানে 1টি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। লেভেল 9 অনুযায়ী আপনি 28,900 টাকা থেকে স্যালারি পাবেন এবং সর্বোচ্চ 74,500 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। সর্বনিম্ন আপনাকে 21 বছর থেকে আপনি ফর্মটি আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 40 বছর পর্যন্ত অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। এখানে স্টোর কিপারের 1টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে আপনাকে বলেছে মাধ্যমিক পাস থাকলেই হবে, কোনো রকম কম্পিউটার উপর সার্টিফিকেট লাগবে না, এখানে বলেই দিয়েছে, বা কোনো রকম টাইপিং স্পিড দিতে হবে না, যেটা ওই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বলেছিল এর আগে যেটা পোস্টের কথা বললাম। এখানে তবে স্টোরে কিপারের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে, লেভেল 5 অনুযায়ী 21,000 টাকা থেকে স্যালারি পাবেন এবং সর্বোচ্চ 54,000 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। সর্বনিম্ন আপনার 18 বছর এজ থাকতে হবে, তবেই আপনি এই ফর্মটি আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনি কিন্তু এই ফর্মটি আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদে দেখুন 1টি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, মাধ্যমিক পাস থাকতে হবে এবং সার্টিফিকেট ইন সার্ভেয়ারশিপ যে কোনো গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এবং ক্যান্ডিডেট যদি সার্ভেয়ারশিপের ওপর যদি হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু আগে অগ্রাধিকার পাবে, ঠিক আছে। এখানে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে স্যালারি স্টার্ট হবে আপনার সার্ভেয়ার পোস্টে এবং 74,500 টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন সর্বোচ্চ। এরপর হচ্ছে ড্রাফটসম্যান, যেটা 1টি ভ্যাকান্সি রয়েছে, মাধ্যমিক পাস থাকলেই হবে এবং ড্রাফটসম্যানশিপের ওপর যদি কোনো রকম কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে স্যালারি পাবেন এবং সর্বোচ্চ 74,500 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এখানে এজ লিমিট বলেছে সর্বনিম্ন আপনাকে 21 বছর থেকে আপনি কিন্তু ফর্মটি আবেদনটি করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 40 বছরের মধ্যে হলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে দেখুন এই সমস্ত পোস্টগুলো আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হতে পারে বা সাবমিট করতে হতে পারে সেগুলো হচ্ছে কোয়ালিফিকেশান, আপনি যেটা রয়েছে হায়ার কোয়ালিফিকেশান বা যেটা ইসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ সর্বনিম্ন যে কোয়ালিফিকেশানটা থাকলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন সেটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এবং ম্যাক্সিমাম বা সর্বোচ্চ আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান পর্যন্ত আপনি এডুকেশনাল সার্টিফিকেট সাবমিট করতে পারেন এবং এজ প্রুফ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার যদি ডেট অফ সার্টিফিকেট বা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনি এজ প্রুফ হিসাবে আপলোড করতে পারেন। এরপর কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। এই সমস্ত সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু সাবমিট করতে হবে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার সময়। দেখুন এরপর আসবো যে এজ রিল্যাক্সেশানে যেটা বলেছে, দেখুন 5 বছরের ST/SC ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশান দেখা যায়, তো সেটা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। আপনারা চাইলে এজ রিল্যাক্সেশান হিসাবেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং এরপর যে ফর্ম ফিল আপ চার্জ বলেছে সেটা হচ্ছে জেনারেল বা OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা ফর্ম ফিল আপ চার্জ এবং তার সাথে 50 টাকা প্রসেসিং চার্জ, টোটাল 200 টাকা কিন্তু আপনার ফর্ম ফিল আপ চার্জ রয়েছে।
এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের এখানে কোনো রকম এক্সেমশান নেই, তাই তাদেরকে 50 টাকা প্রসেসিং চার্জ দিতেই হবে এবং একবার পেমেন্ট করার পর কোনো রকম কিন্তু পেমেন্ট রিটার্ন আসবে না বা পেমেন্ট রিফান্ড হবে না, ঠিক আছে। এবং এখানে যে মোড অফ এক্সামিনেশান অর্থাৎ কিভাবে এক্সামটি কন্ডাক্ট করা হবে, এখানে দুটি ধাপে কন্ডাক্ট করা হচ্ছে এক্সাম। একটা হচ্ছে রিটেন টেস্ট, যেটা 200 নম্বরে পরীক্ষা হবে, 100 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর করে থাকবে, 1 নম্বর করে কিন্তু কাটা যাবে এবং পরীক্ষাটি থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে। এবং পার্সোনালিটি টেস্ট থাকবে দ্বিতীয় ধাপে, যেখানে 40 নাম্বার পার্সোনালিটি টেস্ট থাকবে বা ইন্টারভিউ থাকবে, যেখানে বলেছে 45% যদি 40 নাম্বারের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটরা পায় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করবে পার্সোনালিটি টেস্টে, এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40% মার্কস পেতে হবে পার্সোনালিটি টেস্টে, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35% 40 নাম্বারের মধ্যে নাম্বার পেলেই কিন্তু তারা ইন্টারভিউ ক্র্যাক করবে অর্থাৎ পাস করে যাবে, ঠিক আছে। এরপর দেখুন সিলেবাস যেটা বলেছে সেটা www.mscwestbengal.org এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সিলেবাস বা এই পোস্টগুলো যেগুলো রয়েছে। লাস্ট ডেট রয়েছে এই অ্যাপ্লিকেশান করার জন্য 31/10/2025 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে একটি পোস্টে একাধিকবার অ্যাপ্লাই করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ক্যান্সেল হতে পারে, তাই একটি পোস্টের ওপর শুধুমাত্র একবারই আবেদন করবেন, কোনো রকম ভুল ত্রুটি যেন না হয়। এবং আপনার অ্যাডমিট কার্ড পরীক্ষার সময় আপনাদের কোনো রকম বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে বাড়িতে যাবে না, তো আপনাকে অনলাইনেই অ্যাডমিট কার্ড আপনার মেল আইডি বা www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনার লগ ইন করে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনার সাথে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড সাথে রাখবেন, তবে কিন্তু আপনাকে এক্সামিনেশান সেন্টারে ঢুকতে দেওয়া হবে। ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন আপনাদের অবশ্যই রিনিউড সার্টিফিকেট আপনাদের সাথে রাখতে হবে, যেটা এখানে বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার রিনিউড সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্টারভিউ, ঠিক আছে, অর ইন্টারভিউ। তো এখানে দেখুন আজকের এই নোটিশটি এই পর্যন্ত ছিল এবং আপনাদের এই যতটুকু পেরেছি আমি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।